আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলতে হয়। এটা জাতি হিসাবেও আমাদের দুর্ভাগ্য যে আমাদের যখনই কোনো একটা ভালো কোনো কাজ আসে, আমরা কিছু মানুষ উঠে পড়ে লাগে কীভাবে এটাকে ব্যাহত করবে। কী আর বলবো? যে কোনো একটা টিকা বা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন যখনই আসে বা কৃমিনাশক ট্যাবলেটের যখন ক্যাম্পেইন আসে বা ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন আসে, কোথা থেকে যেন এরা উদয় হয়, কিছু ইউটিউবার, কিছু ব্লগার, একজন সায়েন্টিস্ট বিশেষজ্ঞ হয়ে যান বিষয়ে, আমি টিকা নিব না, আমার বাচ্চাকে টিকা দিব না, বিভিন্ন ধর্মীয় অঙ্গের এটা ওইটা। তারপরে এই যে আজকে নিউজটা দেখেন আপনারা, মানে এই নিউজটা মানে এই মুহূর্তে এই নিউজটার মানেটা কি আমি বুঝলাম না, বা এই নিউজটা কি আদৌ সত্য? এই নিউজটার কারণে যে মেসেজটা গেল সমাজের মধ্যে, এখন যদি এই ক্যাম্পেইন করতে অনেক দিন ধরে এই ক্যাম্পেইনটা চলবে, স্বাস্থ্যকর্মীরা রুরাল এরিয়াতে একা গিয়ে ক্যাম্পেইনে টিকা দেয়, এরা যদি এখন ওইখানে গিয়ে চার্জ করে বা স্বাস্থ্যকর্মীদেরকে এই বিষয়ে কোনো সিন ক্রিয়েট করে, তারা কি কাজটা করতে পারবে? ক্যাম্পেইনটা হবে? মানে আপনারা কি চান? তাও যদি বিষয়টা সত্য হতো, এই যে নিউজটা করলেন, কোথায় কোন গাইডলাইনে লেখা আছে যে এই সিরিঞ্জের পিছনের কাগজটা, যেটা সিরিঞ্জের ভিতরের দিকের যে সারফেসটা আছে, এটা স্টেরাইল সারফেস। বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন গাইডলাইন ডিরেক্ট লেখা থাকে, আমাদের যে নির্দেশিকা থাকে সেখানে, যে যদি কিছু না পান এটা দিয়ে আপনি চাপ দিয়ে ধরবেন। তো যখন ব্লিডিং হবে, আর চাপ দেওয়ার তো কোনো রোলই নাই টিকা দেওয়ার পরে, কোনো চাপাচাপি বা কোনো ডলা দেওয়া, যেটা আমরা নর্মালি কোনো ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা দিই, সেটা দেওয়ার কোনো রোলই নাই টিকা দেওয়ার পরে। কোনো অ্যালকোহল প্যাড বা হেক্সিসল ইউজ করার কোনো রোলই নাই, কোনো স্টাইলের গ্লাভস ইউজ করার কোনো রোলই নাই। কেন রোল নাই? সব কিছুর একটা কারণ আছে তো। কারণ অনেকগুলো টিকা আমরা এমন দিই যেগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন। সেইখানে যদি এগুলো অ্যান্টিসেপটিক ইউজ করা হয়, সেখানে টিকার এফিকেসি কমে যায়। কোনো কারণ ছাড়া তো আর এগুলো তৈরি করা হয় নাই। তো আপনি আগে জানেন, জেনে বুঝে তারপর কথা বলেন। অল্প কয়েকদিন, এখনো তো মানে মহামারীটা শেষই হয় নাই। টিকা না নেওয়ার কারণে কি হয়েছে দেখেছেন বাচ্চাগুলোর? তারপরও কীভাবে এই অপপ্রচারগুলো করেন? বিবেকে বাধে না? আপনার কি এখনই এই নিউজটা করতে হলো? নিউজটা কি আদৌ সত্য? আপনি কি কালকে আরেকটা নিউজ করে বলবেন যে আগের যে নিউজটা করেছিলাম এটা মিথ্যা ছিল? সরকার এত চেষ্টা করে এত অল্প সময়ের মধ্যে একটা ক্যাম্পেইন নিয়ে আসলো, কোথায় আপনি প্রচার করবেন যে সকল বাচ্চারা যেন টিকা নেয়? আপনি একটা বলে দিলেন যে সিরিঞ্জের কটন দেওয়া হচ্ছে না, অ্যালকোহল প্যাড দেওয়া হচ্ছে না। কোথায় গাইডলাইনে লেখা আছে অ্যালকোহল প্যাড দিতে হবে? কবে দিয়েছে অ্যালকোহল প্যাড ইপিএ এর মধ্যে? আপনি জানেন ইপিএ টিকা কীভাবে কাজ হয়? কীভাবে কাজ করে আমাদের ওয়ার্কাররা রুরাল এরিয়াতে কীভাবে কাজ করে? দেখেছেন কখনো অ্যালকোহল প্যাড তাদের বক্সের মধ্যে? আমাদের একজন ডাক্তার সাহেব ফোনে খুব ভালো বলে দিলেন যে সিরিঞ্জে ইঞ্জেকশন দিলে অ্যালকোহল প্যাড বা দিয়ে চাপ দিতে হবে। কোথায় লেখা আছে অ্যালকোহল প্যাড দিয়ে চাপ দিতে হবে টিকার পরে? কোথাও লেখা নেই এরকম। বরং বলা হয়েছে টাচ না করার জন্য। জেনে বুঝে একটু কথা বললে তো ভালো হয়, বিশেষ করে এরকম সেন্সিটিভ বিষয়গুলোতে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা এইসব নিউজে বিভ্রান্ত হবেন না। 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চা যাদের আছে, অবশ্যই আপনার এলাকায় যখন ক্যাম্পেইন হবে, অবশ্যই এগুলো এখন সরকার বিভিন্নভাবে ক্যাম্পেইনটাও উঠাই নিয়ে আসতে যাচ্ছে, আপনি অবশ্যই টিকা নেবেন। ভাগ করেন, যখন আপনার এলাকার মধ্যে ক্যাম্পেইনটা হবে, আপনার স্বাস্থ্যকর্মী নিকটস্থ স্বাস্থ্যকর্মী যিনি টিকা দেন তাকে সাহায্য সহযোগিতা করবেন। যেহেতু মাস ক্যাম্পেইন হবে, একা তার পক্ষে সামলানো কঠিন হবে, তাকে সাহায্য করবেন যেভাবে যেন সব বাচ্চাগুলো আমাদের টিকা পায়। এই ধরনের নিউজ, এই ধরনের কিছু ইউটিউবার ব্লগার কি বললো এগুলো শুনবেন না, পাত্তা দিবেন না। দিন শেষে যদি খারাপ হয়, আপনার বাচ্চাটা যদি অসুস্থ হবে এবং আপনার বাচ্চাটাই অসুস্থ হবে। এই ব্লগার ইউটিউবাররা তখন দেখবেন যে আমি ভুল করেছিলাম, কেন রোটা ভাইরাসের ভ্যাকসিন নেই আমি এখন ভুল করেছিলাম, আমার বাচ্চা এখন হাসপাতালে ভর্তি। বাচ্চা হাসপাতালে ভর্তি, সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করে সে বাচ্চার যে অসুস্থতার চিকিৎসার টাকাটা সেটা তুলে নিবে। বাচ্চা অসুস্থ, এটা তার জন্য একটা কন্টেন্ট, এটা বুঝতে হবে আপনাকে। এটা একটা সোশ্যাল মিডিয়ার যুগ। বাচ্চা অসুস্থ, বাবা মা অসুস্থ, বাচ্চা হয়েছে, বাচ্চা হবে না, পার্সোনালিটি বলতে কিছু নাই, পার্সোনাল বলতে কিছু নাই। বেডরুমের নিউজও এখন একটা মানে ব্লগের একটা কন্টেন্ট। তো এদেরকে আপনি বিশ্বাস করবেন না।
আশা করি আপনারা এসব বিভ্রান্ত না হয়ে, এখানে ক্লিন কাট মেসেজ, বিভ্রান্ত হওয়াই যাবে না। কোনো রকমের অ্যালকোহল প্যাড এবং হেক্সিসল ইউজ করার কোনো রুল নাই। যদি কোনো ব্লিডিং বা কোনো ফুলে যাওয়া বা কোনো রকম সমস্যা না হয়, এখানে ধরারই দরকার নেই। আর যদি এরকম ব্লিডিং বা কোনো কিছু হয়, তাহলে এই যদি আমাদের হাতের কাছে যেটা থাকে সেই স্টেরাইল সারফেসটা দিয়ে, সিরিঞ্জের যে কাগজটা আছে তার ভিতরের দিকে স্টেরাইল সারফেসটা দিয়ে চাপ দেওয়া যাবে। যদি কোনো স্বাস্থ্যকর্মী এটা করে, তাকে অবশ্যই কোনোভাবেই আপনি কোনো চার্জে যাবেন না, কোনোভাবেই চার্জে যাবেন না। এটা আপনার বাচ্চার ক্ষতির জন্য করে নেন। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আপনার স্বাস্থ্যকর্মীকে আপনি সাহায্য করবেন, টিকা নেবেন। আমাদের যেই বাচ্চারা আমাদের এখন বেড়ে উঠছে, তারা সুস্থভাবে বেড়ে উঠবে। এরকম মহামারী আমাদের দেখতে হবে না, এরকম মৃত্যু আর দেখতে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।